স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আপোষ করবে না। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, তার বিশ্বাস গণতন্ত্রকামী জনগণ তাদের প্রতিহত করবে। ইফতেখার রেজার রিপোর্ট। দেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে ঢল নামে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর। সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন শেরেবাংলা নগর। সকাল 10:30টার দিকে ফাতেহা পাঠের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাত করেন বিএনপির নেতারা। এ সময় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধের শহীদ দেশের সূর্য সন্তানদের জন্য দোয়া করেন তারা, জানান ফুলেল শুভেচ্ছা। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব বলেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আরও বেগবান হবে। আমাদের নেতা তারেক রহমান তিনি আজকে নির্বাচিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন। আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরও বেগবান করে, সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ৭১-এ পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। যারা স্বাধীনতার বিরুদ্ধে 1971 অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সেই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।